एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज मैं आपनादेर साथे शेयर करब बाटा माछेर सर्षे बाटा। तो एखाने नुन हलुद दिए माछगुलोके आमी माखिए निएछि, कड़ाइए तेल दिए दिएछि। कड़ाइटा जखन तेलटा गरम हये जाबे तखन ओर मध्य आमी एके एके माछगुलो सब छेड़े देब। देखतेई पाच्छेन माछगुलोके आस्ते आस्ते दिते हबे। মাছগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টে পাল্টে অপর সাইডগুলো ভেজে নিতে হবে। মাছগুলো যাতে না ভেঙে যায় সেটা খেয়াল রাখতে হবে এবং আস্তে আস্তে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে ফেলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছ ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে তুলে নেব। সাবধানে তুলতে হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরা ফোড়ন, তেলটা ভালো করে গরম হয়ে নিল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ একবারেই আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর রান্না ইউজ করব না। এই তেলের মধ্যে হলুদটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না করে এবং একটি সুন্দর গন্ধ বের হয়। মিডিয়াম ফ্লেমে এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ সুন্দর একটা গন্ধ বেরো না হচ্ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এরপরে এই মশলাটা আমরা আবার কষিয়ে নেব এবং মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে বাটা মাছ রান্না করলে খুব দুর্দান্ত লাগে খেতে, খুবই স্বাদ। আর এখানে একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, এতে একটা সুন্দর কালার আসবে। আপনারা জানেন যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য ইউজ হয়, এটাতে ঝাল হয় না রান্নায়। তো এটা আমি ইউজ করলাম। মশলা কষানো আমাদের রেডি। এবার আমি এই বাটিটার 2 বাটি জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন না শুকনো শুকনো করে খাবেন আপনারা সেই অনুযায়ী জলটা ইউজ করবেন। তো আমি এখানে একটু মাছটা একটু ঝোল ঝোল রাখবো, যার জন্য আমি 2 বাটি জল দিলাম। 1 বাটি ফোটাবো এবং 1 বাটি ঝোল রাখবো। তো তার জন্য আমি 2 বাটি জল দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের সর্ষের বাটার ঝোলটা ফুটছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে আমরা একটু নাড়াচাড়া করে দেব। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ভেঙে না যায়, একটু আলতো হাতে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একটুখানি অপেক্ষা করব যাতে মাছটা ভালো করে ফুটতে পারে। এবং এর মধ্যে আমি ওপর থেকে একটুখানি হালকা
2 চামচ মতো কাঁচা সর্ষের তেল ইউজ করেছি। 5 মিনিট আমরা এই মাছের ঝোলটা ফুটতে দেব। আমাদের বাটা মাছ সর্ষে বাটা হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত একটা কালার এসছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে জানান যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। আমার রান্না ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা